গতকাল থেকে আমরণ অনশন করতেছি। আমরা হচ্ছে যে মেয়েরা এখানে না খেয়ে আছে, আমাদের খুবই করুণ অবস্থা। আমাদের কর্তৃপক্ষ বলেন, আমাদের প্রশাসন বলেন, আমাদের কেউই আমাদের সাথে যোগাযোগ করেনি। এটা খুবই হচ্ছে যে দুঃখজনক ব্যাপার। আমাদের আজকে সকালবেলা একটা মেয়ে অসুস্থ হয়ে গেছে, সে হচ্ছে যে ঢাকা মেডিকেলে হচ্ছে যে ভর্তি। ওনার হচ্ছে যে শ্বাসকষ্ট হয়ে গেছে না খেয়ে, ডাক্তার হচ্ছে মেডিসিন দিছে, ঘুমের ট্যাবলেট দিছে, যদিও সে খেতে চায় নাই। এখন হচ্ছে যে বাকিটাও আমরা এখনও আপডেট পাই নাই, আমাদের ওখানে সহকর্মী আছে। আর আমি একটু নিয়োগ প্রক্রিয়া ব্যাপারে বলতে চাই। অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে প্রকল্প নিয়ে, যে প্রকল্প তো আপনারা চুক্তিভিত্তিকভাবে হচ্ছে যে এটা চুক্তি করেই এসেছেন, তাহলে কেন হচ্ছে যে আবার রাজস্বের জন্য চাচ্ছেন? এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করি। আমরা কিন্তু পিএসসির মতো 3 ধাপে পরীক্ষা দিয়ে আসছি। অনেক প্রকল্প শুধু বাইবা দিয়ে তারপরে হচ্ছে যে প্রকল্পে নিয়োগ পায়, কিন্তু আমরা হচ্ছে যে 3 ধাপে রিটেন দিয়েছি, আমরা হচ্ছে যে কম্পিউটার প্র্যাকটিক্যাল দিয়েছি, আমরা বাইবা দিয়েছি। 3 ধাপে পরীক্ষা দিয়ে আমরা এই চাকরিতে এসেছি। এরপর যখন দেখলাম যে চাকরিটা শুধু মহিলাদেরকে নিয়ে, আমাদের হচ্ছে যে খুবই ভালো লাগে, আমাদের পরিবারও একটা সেফ মনে করে, তখন আমরা যদি এবং আমাদের হচ্ছে যে ঊর্ধ্বতন যে স্যাররা ছিলেন তখন বলছে তোমরা কাজ করো, তোমাদের ভবিষ্যৎ ভালো। এই কথা বলার পরে আমরা তো যখন একটা জিনিস আমরা স্থায়ী থাকতে চাই তখন আমরা কিন্তু ওটা নিয়ে ঘাটাঘাটি করি এবং জানি। তো তখন আমরা আমাদের ডিপিপি দেখেছি যে না, আমাদের স্যাররা যে আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমাদেরকে রাজস্ব করবে, আমরা যদি ভালো কাজ করি আমাদেরকে রাজস্ব নিয়ে যাবে প্রকল্পের মেয়াদ শেষে। তো আমরা সেটা ডিপিপিতে উল্লেখ ছিল, সেটাও আমরা দেখেছি। তো আমরা সেই আশায় আমরা অন্য কোথাও হচ্ছে যে চাকরির জন্য চেষ্টা করিনি, আমরা মনোযোগ দিয়ে হচ্ছে যে কাজ করেছি। আমরা একদম প্রান্ত মানে একদম হচ্ছে যে গ্রামের প্রান্তিক। আমি পাহাড়ের অভিজ্ঞতা বলি, পাহাড়ে হচ্ছে যে মেয়ে মানুষ হয়ে আমরা মোটর সাইকেলে 2 জন করে সেখানে যে প্রোগ্রাম করতাম, হেঁটে হচ্ছে যে প্রোগ্রাম করতাম। ইভেন যারা হাওরে থাকে, যারা হচ্ছে যে অনেক কি জানি বলে প্রত্যন্ত অঞ্চলে থাকে, দ্বীপে থাকে, তারা হচ্ছে যে নৌকা দিয়ে এরপরে হাঁটু সমান পানি পার হয়ে হচ্ছে যে কাজ করে গেছে, লক্ষ্যমাত্রা পূরণ করে গেছে। কিন্তু 5 বছর পরে আমাদের রেভিনিউ সেই আশ্বাস দিয়েছে যে সেটা আমাদের পূরণ করে নাই। মানে ওনারা এখন আর নিবে না আমাদেরকে, ওরা নতুন করে হচ্ছে যে 3য় পর্যায়ে আনবে, সেখানে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এবং সেটা আউটসোর্সিং এর মাধ্যমে হবে। কিন্তু আমাদেরকে যে দক্ষ করলো, আমরা যে রাজস্ব ডিপিপি দেখে আমরা যে রাজস্বের আশায় বসে আছি, এখন এই নারীর ক্ষমতায়নে তো এই প্রকল্প। প্রশ্ন থাকবে যে আপনারা যে নারীর ক্ষমতায়নে এই আরেকটা প্রকল্প আনবেন, আমাদের এতগুলো প্রায় 1400+ নারীকে ক্ষমতাচ্যুত করে, এটা কি ধরনের হচ্ছে যে ক্ষমতায়ন প্রকল্প হয় আপনাদের? আমরা কিন্তু হচ্ছে যে মানে ট্রেনিং প্রাপ্ত এবং এতদিন ধরে কাজ করে আসছি, আমরা বার্ডের মতো বিভিন্ন জায়গায় আমরা ট্রেনিং করেছি। আপনারা জানেন যে গত বছর 2024 সালে 19 আগস্ট 18 আগস্ট হচ্ছে আমরা যমুনার সামনে যাই এবং 19 আগস্ট সচিবালয় থেকে আমাদের ডেকে পাঠানো হয় তৎকালীন সচিব স্যার নাজমা মোবারক। আমাদের পিডি স্যার আমাদেরকে আশ্বস্ত করে যে ওনারা আমাদের বিষয়গুলো দেখবে। আমাদের পিডি স্যার কথা দেয় যে প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার 6 মাস আগে উনি পদ সৃজনের চিঠি লিখবে। তো আমরা আসলে ওই সময় বুঝতে পারিনি যে এইটা একটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে নাটক, আমাদের মাথায় হাত বুলিয়ে আমাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে এবার আর আমরা কোনো লিখিত আশ্বাসের বাইরে এই জায়গা পরিত্যাগ করব না। আমরা গত 26 তারিখে সরকারকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে একটা আলটিমেটাম দিয়েছিলাম যে আমরা যারা 7 বছর ধরে কর্মরত আছি, আমাদেরকে সরকার কেন এভাবে বেকার করবে। তো ওনারা আমাদেরকে নিয়ে কি ভাবে, আমাদেরকে ওনারা কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবে কিনা, এই ধরনের একটা প্রেস ব্রিফিং করে সরকারকে আলটিমেটাম দিয়েছিলাম 24 ঘন্টার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করার জন্য। কিন্তু সরকার আমাদের সাথে যোগাযোগ করে নাই, যার প্রেক্ষিতে হচ্ছে গিয়ে আমরা গতকাল সকাল 9টা থেকে আমরণ অনশনের জন্য এখানে বসেছি। আমাদের 4টা দাবি নিয়ে আমরা এখানে বসেছি। প্রথমত হচ্ছে আমাদের যেটা কথা ছিল, ডিপিপিতে যেটা উল্লেখ ছিল যে এই প্রকল্পের মেয়াদ শেষে জনবলকে রাজস্বে স্থানান্তর করা হবে। আমরা এখানে কর্মরত সকল জনবল রাজস্বে স্থানান্তরিত হতে চাই। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে রাজস্ব স্থানান্তরের প্রক্রিয়া যেহেতু সময় সাপেক্ষ বিষয়, তাই হচ্ছে গিয়ে আমরা চাচ্ছি যে এই সময়টার জন্য অন্তত 3 থেকে 5 বছর যেন সময় বর্ধন করা হয়। আমাদের তৃতীয় দাবি হচ্ছে যদি পদ সৃজনপূর্বক রাজস্ব স্থানান্তর করা একান্ত সম্ভব না হয়, সেক্ষেত্রে মন্ত্রণালয়ের যে বিভিন্ন দপ্তরে ফাঁকা পোস্ট আছে, আমরা যে যার সম গ্রেডে আমাদেরকে ওই পোস্টে আত্মীকরণ করা হোক। আমাদের চতুর্থ দাবি হচ্ছে আমাদের যেটা পেপার সার্কুলারে আমাদের স্যালারি স্ট্রাকচার দেওয়া থাকে, আমাদেরকে ওই স্যালারিটা দেওয়া হয় না, আমাদেরকে তার থেকে কম স্যালারি দেওয়া হয় এবং বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কর্মকর্তা বা কর্মচারীর বেতন কাটা হয়েছে, বোনাস কাটা হয়েছে, দ্বীপ ভাতা, পাহাড়ি ভাতা, যাতায়াত ভাতা, বিভিন্ন ধরনের ভাতাগুলো কাটা হয়েছে। তো এটাও এক ধরনের অন্যায়। আমরা চাচ্ছি এই জিনিসগুলো একই সাথে ফেরত দেওয়া হোক। এই 4টা দাবি নিয়ে আমরা বসেছি এবং যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের এই দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গা থেকে কেউ জায়গা ছাড়বো না।